এমন ভিডিও এর আগে কখনো কেউ বানায়নি। কারণ আমি আজ আনলক করতে যাচ্ছি মিরপুর হাটকে। আমি আপনাদেরকে আজ বলবো এই মিরপুর হাটের ফুল রোড ম্যাপ। মিরপুর হাটের কোথায় কি আছে আজকে ফুল বলবো, এবং লাস্টে এটাও বলে দিব যে এই কোশ্চেন মার্ক চিহ্ন আমি কেন দিয়েছি। আমি মিরপুর হাটকে 4টা সেক্টরে ভাগ করেছি যেন আমার এই রোড ম্যাপটি আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এর ভিতরে আছে মুরগির সেক্টর, এরপর কবুতর সেক্টর, এরপর বিড়ালের সেক্টর, এরপর রেখেছি আমি পাখির সেক্টর। এরপর লাস্টে আমি বলে দিব যে আমি কোশ্চেন মার্ক যেই সেক্টরটা ওইটা আমি কেন দিয়েছি। তো এবার চলুন আমরা চলে যাই মিরপুর হাটের রোড ম্যাপে। আমরা মিরপুর হাটে ঢুকেই প্রথমে যে সেক্টরটা দেখতে পারবো তা হচ্ছে মুরগির সেক্টর। সেক্টরটা নিয়ে কথা বলার আগে আমরা জেনে নেই মিরপুর হাটে কিভাবে যাব। আপনারা প্রথমেই মিরপুর ১ শালী মাজার আসবেন। এরপর সেখান থেকে একটু সামনে শালী উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে একদম বরাবর সোজা চলে যাবেন। এই সোজাই হচ্ছে আমাদের হাট। তো মিরপুর হাটে প্রথমে ঢুকেই আপনারা নানা ধরনের মুরগি দেখতে পারবেন। তাই আমি এটাকে প্রথম সেক্টর দিয়েছি। এই মুরগির সেক্টরে এসে আপনি বিভিন্ন ধরনের মুরগি দেখতে পারবেন। দেশি মুরগি, বিদেশি মুরগি, অনেক ধরনের মুরগি দেখতে পারবেন। অনেকজন মুরগি পালে, তারা এখানে আসে বিক্রি করতে, এবং অনেকজন আছে যারা ব্যবসা করার জন্যই এখানে আসে। আপনি এই মুরগির সেক্টরে এসে শুধু মুরগি না, মুরগির সাথে সাথে কোয়েল, এরপর হচ্ছে হাঁস এবং হাঁসের বাচ্চাও দেখতে পারবেন। এছাড়াও এখানে অনেকজন খরগোশও নিয়ে আসে। আপনারা খরগোশও দেখতে পারবেন একটু খোঁজাখুঁজি করলে। আল্লাহর রহমতে একটু সামনে যেতেই আমরা খরগোশ পেয়ে গেছি। আমাদের এত খুঁজতে হয়নি খরগোশ। আপনারা চাইলে এখান থেকে খরগোশ কিনতে পারেন। এছাড়া আপনারা যারা মিরপুর হাটে মুরগি কিনতে আসবেন, তারা এখান থেকে মুরগি কিনে নিয়ে যেতে পারেন। তো এরপরে আমরা এখান থেকে আমাদের নেক্সট সেক্টরে চলে যাই। মুরগির সেক্টর থেকে একটু সামনে গেলেই এসে পড়বে আমাদের পরের সেক্টরটি, যা হচ্ছে কবুতরের সেক্টর। এখানে শুধু কবুতরই পাওয়া যাবে। তো চলুন আমরা কবুতরের সেক্টর থেকে ঘুরে আসি। আপনারা মুরগির সেক্টরে পরেই দেখতে পারবেন কবুতরের সেক্টর। এখানে বিভিন্ন ধরনের কবুতর পাবেন আপনারা। ফেন্সি কবুতর থেকে শুরু করে বিভিন্ন ধরনের কবুতর পাবেন আপনারা। আপনাদের শুধু একটু খোঁজাখুঁজি করতে হবে, এবং আপনারা কোন ধরনের কবুতর চাচ্ছেন এটা হাটে খুঁজে বের করতে হবে। এই কবুতর সেক্টরে এসে আপনারা যদি কবুতর নিতে চান তাহলে আপনাদেরকে কবুতরের সেক্টরেই আসতে হবে। আপনারা মুরগির সেক্টরে গেলেও অনেকজনকে দেখতে পারবেন যে কবুতর বিক্রি করছে, কিন্তু আপনারা প্রপার যদি কবুতর কিনতে চান একদম ভালোভাবে অনেক কবুতর বেছে শুনে দেখে, তাহলে আপনাদেরকে আসতে হবে এই কবুতর সেক্টরেই। আপনারা এখানে এসে আপনাদের পছন্দের মতন কবুতর বেছে নিয়ে মন মতো দেখে শুনে কোয়ালিটি বুঝে এরপর হচ্ছে আপনারা কিনতে পারবেন। এবং এইখানে রিজনেবল প্রাইজেই হচ্ছে কবুতর পাওয়া যায়। অনেক সময় দাম বেশি চেয়ে ফেলে, কিন্তু বেশিরভাগই হচ্ছে দাম কম থাকে। আপনারা এখান থেকে এসে নিতে পারেন। কিন্তু আমি বলবো আপনারা যদি হাট থেকে কবুতর নিতে চান তাহলে আপনারা যেন কবুতরের অভিজ্ঞ কাউকে নিয়ে আসেন। না হলে আপনারা বুঝতে পারবেন না যে কোন কবুতরটা অসুস্থ বা কোন কবুতরটা খারাপ। এরপর আপনারা যদি চান যে বাচ্চা সহ কবুতর নেবেন, তাও আপনারা পাবেন। আপনাদের একটু খুঁজে বের করতে হবে যে এমন কবুতর কেউ বিক্রি করছে কিনা। এরপর আপনারা দামাদামি করে, দাম দর করে আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন কবুতর। কবুতর যদি নিতে চান তাহলে এই কবুতর সেক্টরে আসবেন। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট সেক্টরের দিকে। এই কবুতরের সেক্টরে পরেই আপনারা দেখতে পারবেন আমাদের নেক্সট সেক্টরটি, যা হচ্ছে বিড়াল। এই জায়গায় আপনি শুধু বিড়াল বিক্রেতাদেরই দেখতে পারবেন, এবং যারা বিড়াল কিনতে আসবেন তারা এই সেক্টরে চলে আসবেন। আপনার মুরগির সেক্টর, এরপর হচ্ছে কবুতরের সেক্টর, এরপরে সামনেই হচ্ছে এই বিড়ালের সেক্টর। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শুধু বিড়ালই আছে। এর পরের যে সেক্টর নিয়ে কথা বলবো ওইখানে আপনারা শুধু পাখিই দেখতে পারবেন। আপনারা বিড়ালের সেক্টর থেকে বের হয়ে একটু সামনেই হাঁটলে দেখতে পারবেন পাখির সেক্টর। আপনারা এখানে নানা ধরনের পাখি দেখতে পারবেন। দেশি পাখি, বিদেশি পাখি। দেশি পাখি খুব কমই দেখা যায়। এখানে আপনারা দেশি পাখি হিসেবে আমাদের দেশি টিয়া দেখতে পারবেন। এছাড়া হচ্ছে আপনারা বেশিরভাগ হচ্ছে বিদেশি পাখি দেখতে পারবেন। কিন্তু ব্রিডিং হচ্ছে বাংলাদেশে, কিন্তু পাখিগুলো হচ্ছে বিদেশি। এই পাখিটাকে ভিডিও করার সময় পাখিটা এমনভাবে ক্যামেরার দিকে তাকিয়েছিল যেন মনে হচ্ছে যে সে ক্যামেরার সামনে এসে বলতে চাচ্ছে যে, "এই যে আমি, আমার ছবি তুলো।" তো যাই হোক, এরপরে হচ্ছে আপনারা এখানে শুধু পাখি, বড় পাখি না, বড় পাখির সাথে সাথে এখানে বাচ্চাও পাবেন আপনারা যা দেখতে পাচ্ছেন, এবং বাচ্চাদেরও যে ছোট বাচ্চাদের ওইগুলোও পাবেন। এরপর আপনারা একটু সামনে গেলে এখানে ঘুঘুও দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনারা নানা ধরনের পাখি তো দেখতে পারছেনই। এখানে অনেক রকম পাখি আছে। আপনারা মানে এখানে না আসলে বুঝতে পারবেন না যে আমাদের দেশে কত রকমের পাখি আছে। এরপর একটু সামনে যেয়ে দেখলাম হচ্ছে হলুদ টিয়া। তো দেখে ভালোই লাগলো। মানে পাখি আসলে এত রং বেরঙের পাখি, যেগুলো দেখে আসলে সত্যি মন জুড়িয়ে যাচ্ছে।
আপনারা আসলে এইখানে এই পাখির সেক্টরে আসলে আপনারা এত রং-বেরঙের পাখি দেখতে পারবেন যে আপনাদের না কিনে আপনারা থাকতেই পারবেন না। আপনাদের মন চাবে যে এখনই কিনে নিয়ে যেয়ে বাসায় পালতে থাকি। আমাকে একজন বলেছিল যে মেকাও পাখি কিনবে। তো দুর্ভাগ্যবশত হাটে অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি সেই মেকাও পাখিটা পেলাম না। আপনারা যদি কোনো কিছু কেনার উদ্দেশ্যেই হাটে আসেন তাহলে আপনাদের আমি একটা পরামর্শ দিব। আপনারা অবশ্যই দেখে শুনে এরপর হচ্ছে কিনবেন। আমি ভিডিও শুরুতেই যে কোয়েশ্চেন মার্ক দেখিয়েছিলাম, এবার চলুন ওইটা নিয়ে কথা বলা যাক। আমি এই মাছের কথা কোয়েশ্চেন মার্ক দিয়ে কেন বলেছি তার কারণ হচ্ছে এই মাছ কোনো সেক্টরের ভিতর পড়ে না, অর্থাৎ এই মাছ যে কোনো জায়গায় আপনি দেখতে পারবেন। আপনি হাটের শুরুতে ঢুকলেন, শুরুতে ঢুকেও মাছ দেখতে পারতেন, এরপর হচ্ছে মাঝখানেও মাছ, শেষেও মাছ। এটার জন্য আমি মাছকে কোয়েশ্চেন মার্ক দিয়েছি। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফাইটার ফিশ, হয়তো এটা ফিমেল মাছ, এটার জন্য এটা পাখাগুলো ছোট। সবশেষে আমরা বলতে পারি মিরপুর হাটে প্রথমেই ঢুকে আমরা যে সেক্টরটা দেখতে পারবো তা হচ্ছে মুরগির সেক্টর। এইখানে আমরা হাঁস, কোয়েল, মুরগি, এরপর এগুলোর বাচ্চাকেও দেখতে পারবো। এছাড়া এই সেক্টরে আমরা খরগোশকেও দেখতে পারবো। এগুলোর দেশি বিদেশি সবগুলো জাতি আমরা হাটে পেয়ে যাব। এই মুরগির সেক্টর থেকে আমরা একটু সোজা হাঁটলেই পেয়ে যাব কবুতরের সেক্টর। এখানে আমরা বিভিন্ন ধরনের কবুতর দেখতে পারবো, দেশি কবুতর, বিদেশি কবুতর। আমাদের যে রকম কবুতর দরকার ওই রকম আমরা দেখতে পারবো। যদি আমরা ফেন্সি কবুতর চাই তাহলে ফেন্সি কবুতরও পেয়ে যাব। যদি আমরা দেশি কবুতর চাই তাহলে দেশি কবুতরও পেয়ে যাব। এরপর কবুতরের সেক্টর থেকে সোজা হেঁটে রাস্তার ডান দিকে দেখতে পারবো বিড়ালের সেক্টর। এরপর বিড়ালের সেক্টর থেকে বেরোর পরেই দেখতে পারবো পাখির সেক্টর, যেখানে নানান পাখি দেখতে পারবো, আমরা অনেক রকমের পাখি দেখতে পারবো। তো আজকে আমরা পুরা মিরপুর হাটকে এক্সপ্লোর করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।